একমাত্র যে জিনিস আমি করতে পারি যেটা অন্য মানুষের থেকে আমাকে অ্যাডভান্টেজ দিবে বলে আমার মনে হয় সেটা হলো আউটওয়ার্ক করার চেষ্টা করা, বুঝছেন? তার থেকে বেশি কাজ করে। কারণ এমন কিছুই নাই আমার মধ্যে, যদি আজকের থেকে আমি সপ্তাহে একটা ভিডিও বানাই এবং যদি আজকের থেকে আপনি সপ্তাহে 100 ভিডিও বানান এবং যদি আপনার ভিডিও এবং আমার ভিডিওর কোয়ালিটি সেম থাকে, 5 বছর পরে যায় আপনার সামনে আমাকে খুঁজেও পাওয়া যাবে না, যেই হোক সেটা। এটার কারণ হলো দিন শেষে একটা পর্যায়ের পরে যায় কোয়ালিটি ইমপ্রুভ করা ভয়ঙ্কর কঠিন হয়ে যায়। একটা পর্যায়ের পরে যায়, সো ধরেন আমি ভিডিও বানাই 8 বছর, আমি 8 বছর পরে যে জায়গায় আসছি, আপনি ধরেন আরও 2 বছর বানাইলে 3 বছর বানাইলে ওই জায়গায় চলে যাবেন। তারপরে আমাদের কোয়ালিটির ইমপ্রুভমেন্টের চান্স খুব কম। আপনি যত ক্রিয়েটরের দিকে তাকাবেন, যারাই আপনি ফলো করেন, আপনি দেখবেন গত 1 বছর 1.5 বছরে তার ভিডিও মোরলেস কোয়ালিটি, হ্যাঁ, কারণ একটা পর্যায়ের উপরে যায় বড় চেঞ্জ আনাটা কঠিন। কি করছেন আপনি? একসময় আপনি কথা বলতে পারতেন না, এখন আপনি সুন্দর করে কথা বলতে পারেন। কতই বা আপনার সুন্দর করে কথা বলেন, শেষ ওটা মোটামুটি। একসময় আপনি ওয়েব ক্যামে রেকর্ড করতেন, এখন আপনি 4K-তে আসছেন, আর কই যাবেন, তাই না? 4K-র বেশি তো আপলোডও করা যায় না ইউটিউবে, 4K-ও কেউ করে না, 1080p-তেই সবাই থাকে। সো ভিডিওতে অডিওতে কতই বার ইম্প্রুভমেন্ট আনা সম্ভব? একটা পর্যায়ে যে প্রত্যেক বছর আইফোনে খুব বেশি আহামরি চেঞ্জ আসে এরকম কিন্তু না, মার্জিনাল চেঞ্জই আসে। একমাত্র ডিফারেন্সিয়েশন যেটা আলাদা করবে দুইজনকে সেম জিনিস করার পরেও, সেটা হলো কে কার থেকে বেশি করতেছে।